দিনের আলো লিভে গেছে। সন্ধ্যার ভিড় ঠেলতে ঠেলতে রিকশার কলিং বেল বাজছে ক্রিং ক্রিং। ওপারে লাইটার জাহাজের সাইরেনও শোনা যাচ্ছে। এমন আলো আঁধার খেলায় এসে যোগ দিল ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটির তির্যক আলো। আর তাতেই ওর রং মাখানো বদরখানে যেন ঝিলিক দিয়ে উঠল। তানিয়া বয়সের সঠিক হিসাব মেলাতে পারল না। 12 বছর ধরে এ পথে রয়েছে। বাড়ি চাঁদপুরে। কাজের তাগিদে 14 বছর বয়সে নারায়ণগঞ্জে এসেছিলেন। যার হাত ধরে এসেছিলেন সে হাতে আর ভর কুলায়নি। নারায়ণগঞ্জের লঞ্চ ঘাটে একা ফেলে লাপাত্তা হয়ে যায় বন্ধুসুলভ পুরুষটি। পাল্টে যায় জীবনের হিসাব। কত টাকায় বিক্রি হয়েছিল কিশোরী তানিয়ার দেহটি তাও জানার অধিকার ছিল না। আর ফেরা হয়নি আলোর পথে। অন্ধকারে হোটেলের চোরা পথেই কাটিয়েছে 5 বছর। এ হোটেল থেকে ও হোটেল, এক খদ্দের হাত থেকে আরেক খদ্দের হাতে পড়া। প্রতি রাতে খদ্দের বদলেছে, কিন্তু জীবনের রং বদলাতে পারেনি আজও। হোটেলে কাজ বন্ধের পর গ্রামে ফিরেছেন একবার, তবে স্থানীয় হওয়ার সম্ভব হয়নি সেখানে। আবারও ফিরেছেন অন্ধকার পথেই। এখন কাজ করেন নারায়ণগঞ্জের রেল স্টেশনের পরিত্যক্ত খোলা জায়গায়। সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় তানিয়ার সঙ্গে। বললেন, যার ফাঁদে পা দিয়ে এ পথে এসেছিলাম তার সঙ্গে টানবাজারের সম্পর্ক ছিল। সেই টানবাজারে এক সর্দারনির হাতে তুলে দিয়ে পালিয়ে যায়। টানবাজারে পতিতাপল্লী উচ্ছেদের পর সর্দারনি হোটেল ব্যবসা শুরু করেছিলেন। আমার মতো অনেকে ফাঁদে পড়ে হোটেলে কাজ করতে হয়েছে। এক সময় হোটেল বন্ধ হয়ে যায়। এরপর থেকেই খোলা জায়গায় কাজ শুরু করেছি। তানিয়ার জীবনালাপ শুনতে যোগ দেয় লক্ষ্মী নামে আরেকজন ভাসমান যৌনকর্মী। বয়স 28 কিংবা 30, তবে শরীরে গাঁথনি বয়স বেশ বাড়িয়ে দিয়েছে। ভাঙা চোয়াল, ইয়াবা সেবন করেছে খানিক আগেই। আগে হিরোইনে আসক্তি ছিল লক্ষ্মীর। গত 6 বছর থেকে রাত কাটান ইয়াবা সেবন করেই। বললেন, আমার জন্ম টানবাজার পল্লীতেই। এ পেশা মায়ের কাছ থেকে শেখা। মা মরে বেঁচে গেছেন, কিন্তু আমার আর ফেরা হয়নি। বিয়ে করেছিলাম, ঘরে একটা মেয়েও আছে। রাত জেগে যত আয় করতাম তার সবই যেত স্বামীর নেশার ঘরে। ওর কারণেই আমার নেশার ঘোর। টানবাজার থেকে উচ্ছেদ হওয়া সে বিভীষিকা রাতের কথাও শোনালেন লক্ষ্মী। বললেন, ভোরের দিকের কথা। হঠাৎ করে বাঁশির শব্দ। কিছু বুঝে ওঠার আগে ভাঙচুর শুরু হলো। নেতা পুলিশ এক হয়ে হামলা করলো। ঘর থেকে কিছুই বের করতে পারেনি। পুনর্বাসনের কথাও বলা হয়েছিল, কিন্তু আজও মাথা গোজার ঠাঁই মেলেনি। এখন স্টেশনে আমার ঘরবাড়ি। মেয়ে গ্রামে থাকে। তানিয়া লক্ষ্মীর আলাপের ছলে রাত ঘনিয়ে আসে। খদ্দেরদের আনাগোনাও বাড়তে থাকে। কড়া সুগন্ধি আর মেকআপ মেখে আরও ডজন 2 যৌনকর্মী দখল নেয় পরিত্যক্ত রেল লাইনের কিছু অংশ। বয়স আর রূপের উপর ভর করে দাম হাঁকাচ্ছেন যৌনকর্মীরা। সর্বোচ্চ 200, তবে 50 টাকা তো খদ্দের মিলছে। ততক্ষণে গল্পের ডানা গুছিয়ে বিদায় জানালো লক্ষ্মী ও তানিয়া। রেল স্টেশন থেকে শতেক গজ দূরেই টানবাজার। তানিয়াদের কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা টানবাজারে। পতিতাদের উচ্ছেদের পর টানবাজারের রূপ বদলেছে, বদলেছে নামও। টানবাজারের নাম এখন টানবাজার পার্ক। পাশেই মিনাবাজার নামে একটি আবাসিক হোটেলও আছে। এমন আরো নাম বসিয়ে টানবাজারের কালিমা মুছে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু জীবনের গন্ধ যেখানে অমূল্যায়ন, তা কি মুছে ফেলা যায়? টানবাজারের রাস্তার উপর চা বিক্রি করেন নরেশচন্দ্র রায়। টানবাজারে 3টি ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা করতেন নরেশ। বলছিলেন, ঘরগুলো এখনও রয়ে গেছে। সেখানে এখন সুতা কাপড়ের ব্যবসা হয়। শীতলক্ষায় শানবাঁধা ঘাটও রয়েছে, কিন্তু সেই ঘাটে ওরা আর স্নান করতে আসে না। এরপরও টানবাজারে এলে মানুষরা বিশেষ টান অনুভব করে। শত বছরের পল্লীর অদৃশ্য যে রূপ রয়ে গেছে, তা কি চাকচিক্যে আড়ালে মুছে ফেলা যায়? ঘটনার 1.5 দশক পেরিয়ে গেছে। 24 জুলাই 1999। ভোরের আভা তখনও কাটেনি। অন্ধকারে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা আর কয়েকশো পুলিশ উচ্ছেদ করেছিল নারায়ণগঞ্জের টানবাজার ও নিমতলী যৌনপল্লী। জনতা আর পুলিশের তাণ্ডবে মুহূর্তের মধ্যেই খান খান হয়ে যায় শত বছরে গড়ে ওঠা দেহ ব্যবসাদের শেষ সম্বলটুকু। টানবাজার উচ্ছেদের নেপথ্যে ছিলেন
নারায়ণগঞ্জের 4 আসনের তৎকালীন সরকার দলীয় এমপি শামীম ওসমান, যার কারণে আজ কলঙ্কমুক্ত হয়েছে নারায়ণগঞ্জ। উচ্ছেদের সেই যজ্ঞে সরকারের শীর্ষ পর্যায়ে আশীর্বাদ ও সক্রিয় সমর্থন ছিল। টানবাজারে ইটের উপর ইট গাঁথুনিতে বহুতল ভবন নির্মাণ হয়েছে এবং হচ্ছে। রমরমা ব্যবসা হচ্ছে সুতা কাপড়ের, কিন্তু সহস্রিক দেহ ব্যবসায়ীদের কোমর যে ভাঙল তা আজও সোজা হয়নি। বিশেষ করে জনসাধারণের দাবি এরকমভাবেই উচ্ছেদ হোক প্রতিটা পতিতাপল্লী। বন্ধুরা, আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।